আচ্ছা, আমরা আজকে শুরু করবো হচ্ছে জ্যাঙ্গো। জ্যাঙ্গো সম্পর্কে আমাদের আইডিয়া আছে কি আগে থেকে? না স্যার। উম, লারাভেল। স্যার একটু আইডিয়া আছে, এটি একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক, গুড। এটা একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এটা একটা ফ্রেমওয়ার্ক। তবে এটা হচ্ছে ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক। আমাদের অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, মানে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। কিছু ফ্রেমওয়ার্ক ফ্রন্ট এন্ড, কিছু ফ্রেমওয়ার্ক ব্যাক এন্ড। যেমন রিয়াক্ট, তারপরে বুটস্ট্র্যাপ, তারপরে টেলউইন, এগুলো হচ্ছে আমার ফ্রন্ট এন্ডের জন্য। আর লারাভেল, নোড জেএস, জ্যাঙ্গো, এগুলো আমার ব্যাক এন্ডের জন্য। তো জ্যাঙ্গো একটা ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক, যা মূলত পাইথন বেজ। আমি যখন পাইথন ইউজ করে ওয়েব ডেভেলপমেন্ট করতে যাব তখন আমার এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক নিতে হবে। জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে স্যার ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড এর একটু পার্থক্য বলবেন স্যার? আচ্ছা, ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ডের যদি পার্থক্য বলি, সেটা হলো যে ধরেন এই যে আমার এখানে একটা ওয়েবসাইট আমি অন করলাম না, grs.gov.bd। জি এই যে, স্যার। হ্যাঁ, এইখানে এই যে আপনি যে অংশটা দেখতেছেন না, এটা হলো ফ্রন্ট এন্ড, বা আমি আপনি যে অংশটা দেখতেছি এটা হলো ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুটোই বলে আর কি, যদিও। তো ফ্রন্ট এন্ড ডিজাইনার কাজ হলো যে এই যে কোন কম্পোনেন্ট গুলো কোথায় বসবে, তাদের মাঝে সম্পর্কটা কেমন হবে, কতটুকু ডিস্টেন্সে বসবে, কালার কি হবে, ফন্ট কি হবে, হ্যাঁ, তাদের অ্যালাইনমেন্ট কি হবে, এই বিষয়গুলো নিয়ে কাজ করে আমার ফ্রন্ট এন্ড ডিজাইন। আর ব্যাক এন্ড ডিজাইনে আহ, যদি আমি এখানে দেখি, আমার এখানে লগ ইনটা করা আছে কিনা একটু দেখি তো। দেখেন, এখানে আমি যখন এই যে প্রশাসনিক লগ ইন করলাম, তখন এখানে কিন্তু আমার কাছে এই যে একটা অভিযোগ চলে আসছে, তাই না? তাহলে এই অভিযোগটা কোথায় জমা রাখা আছে, কার কাছে কিভাবে আসবে, কতদিন এটা জমা থাকবে, তাই না? এই যে এখানে প্রেরিত, তারপরে এখানে হচ্ছে নিষ্পত্তিকৃত, এখানে অন্য দপ্তরের এই যে এক একটা বাটনে ক্লিক করতেছি আর ডাটাবেস থেকে এক এক ধরনের ইনফরমেশন আমার এখানে চলে আসতেছে, যে এখানে সবগুলো কিন্তু এখানে রাখা আছে, তাই না? সবগুলো এখানে রাখা আছে, যে কোথায় কোন অ্যাপ্লিকেশন কবে আসছে। আচ্ছা, এই যে ডাটাবেসে ডাটাবেসে ডাটা রাখা, ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসা, ডাটাবেসের ডাটাগুলোর মধ্যে সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে যে কাজটা করা হয় সেটাকে বলে ব্যাক এন্ড। হ্যাঁ, ফ্রন্ট এন্ড হলো ইউজার যতটুকু দেখতে পাই, আর ব্যাক এন্ডে হলো ইউজার দেখতে পায় না, বাট ইউজারের দেখাটাকে সহজ সরল করার জন্য যে কাজগুলো পিছনে করা হয় সেটা হলো আমার কি, ব্যাক এন্ড। ঠিক আছে? যেমন আমরা এখানে জিআরএস এর ক্ষেত্রে আমরা একজন সাধারণ ইউজার এই ইন্টারফেসটা দেখি, কিন্তু আমি যখন লগ ইন করলাম তখন আরেকটা ইন্টারফেস চলে আসলো। আমার ফ্রন্ট এন্ড ডিজাইনার যে সে নির্ধারণ করে যে আমি কোথায় ক্লিক করলে কোথায় যাব, আর ব্যাক এন্ড ডেভেলপার যে সে নির্ধারণ করে আমি কোথায় ক্লিক করলে কোন কন্টেন্ট আমার সামনে আসবে, বা কোন কন্টেন্ট আমি দেখতে পাবো, কোন কন্টেন্ট আমি দেখতে পাবো না। এরপরে আমার এই কন্টেন্ট গুলো ডাটাবেজে কোথায় রাখা থাকবে, কিভাবে রাখা থাকে, তার মাঝে কি রকম সম্পর্ক থাকবে, এই বিষয়গুলো আমার ব্যাক এন্ড ডেভেলপাররা নির্ধারণ করে থাকে। একটু কি বোঝা গেছে? জি আরো স্যার। সহজ আরো সহজ ভাষায় যদি বলা হয়, ফ্রন্ট এন্ড হচ্ছে ডিজাইন আর ব্যাক এন্ড হচ্ছে কোডিং। ঠিক আছে, যদিও ফ্রন্ট এন্ডেও প্রচুর কোড করতে হয় আমাদের। ঠিক আছে, এখন ফ্রন্ট এন্ডের মধ্যে আবার আপনার নতুন একটা নাম শুনবেন, ইউআই ইউএক্স ডিজাইন। হ্যাঁ, এই ইউআই ইউএক্স ডিজাইনটা হলো যে এই যে এখানে একটা যে দেখেন, এটা তো একটা ওয়েব পেজ, আপনারা এইচটিএমএল পড়ছেন না? এইচটিএমএল দিয়ে এই জিনিসগুলো আপনারা করা করা দেখছেন হয়তো, যাদের আগে একটু এইচটিএমএল সম্পর্কে আইডিয়া আছে তারা হয়তো আরো দেখছেন যে এই কাজগুলো এইচটিএমএল দিয়ে করা হয়।
এখন ধরেন একজন কোম্পানির সিইও, তার তো সে তো আসলে এইচটিএমএল বা সিএসএস জানারও কথা না। সে বিজনেস প্ল্যান নিয়ে সবসময় রিসার্চ করতে থাকে, বিজনেস আইডিয়া তার ভিতরে, এগুলো তার জানার কথা না। কিন্তু সে একটা ওয়েবসাইট চায়, তো তার ওয়েবসাইটটা যদি আমি এই কাজগুলো করতে হতে এইচটিএমএল কোড লাগে, তার এটা যদি আমি তাকে এইচটিএমএল কোড করে বোঝাইতে যাই, অনেক সময় লাগবে। কিন্তু আমি যদি একটা খাতায় এঁকে একটা পিকচারের মাধ্যমে তাকে বোঝাই, খুব সহজ হবে। তো ইউআই ইউএক্স ডিজাইনটা অনেক সময় ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে করা হয়, বা আরো যে ডিজাইন সফটওয়্যার গুলো আছে এগুলো দিয়ে করা হয়। যে আমার ওয়েবসাইটে কোথায় কি থাকবে, কোন কম্পোনেন্ট কোথায় থাকবে, কোন কম্পোনেন্ট কালার কি হবে, ফন্ট কি হবে, এগুলো জাস্ট একটা পিকচারের মতো করে বা একটা ফাইলের মতো করে ডিজাইন করে তাকে দেওয়া হয়। সেই পিকচার থেকে আবার আমরা কি এইচটিএমএল বা সিএসএস বা জাভাস্ক্রিপ্টে রূপান্তর করি। ওইটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ফ্রন্ট এন্ড ডিজাইনার। ওই যে শুধুমাত্র ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে যে ডিজাইনটা করে দিল, সেটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। আর আহ, ইয়ে ওই ডিজাইনটাকে আবার যে এইচটিএমএল বা সিএসএস জাভাস্ক্রিপ্টে রূপান্তর করলো, সে হলো আমার ডিজাইনার, ওয়েব ডিজাইনার। আর আহ, এই যে পিছনের যে ডাটাবেস গুলো বা পিছনের যে ডাটাগুলো কোথায় থাকবে, কিভাবে থাকবে, তাদের মাঝে সম্পর্ক কেমন হবে, কোন বাটনে ক্লিক করলে কোন ডাটা আসবে, এইগুলো নির্ধারণ করে আমার ব্যাক এন্ড ডেভেলপাররা। স্যার ক্লাস। আচ্ছা, এখানে আমাদের জ্যানগো ফ্রেমওয়ার্কটা কি এটা একটু বলা আছে। আচ্ছা, তার আগে আমরা আরেকটু বলি যে আসলে এই ফ্রেমওয়ার্ক, আচ্ছা আমরা তো ব্যাক এন্ড ডিজাইন নিয়ে কথা বললাম, তাই না? এখন আমাদের তাহলে ফ্রেমওয়ার্কটা কেন প্রয়োজন, ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক কেন এত জনপ্রিয় হলো? ফ্রেমওয়ার্ক জনপ্রিয় হওয়ার কারণ হলো যে আপনি যদি, আমরা যদি একটা জিনিস চিন্তা করি, আমাদের প্রত্যেক ওয়েব বেসড যে অ্যাপ্লিকেশন, সেখানে কিছু কাজ কিন্তু কমন। যেমন ইউজার অ্যাকাউন্ট তৈরি করে, ইউজার লগ ইন করে, তারপরে ইউজার ভেদে তার একটা প্রোফাইল মেনটেন করা হয়, তাই না? তারপরে কোন ইউজার কতটুকু অ্যাক্সেস করতে পারবে, এগুলো মেনটেন করা হয়। এইগুলো আপনার যত ওয়েব অ্যাপ্লিকেশন আছে, যত ওয়েবসাইট আছে, সবগুলোর ক্ষেত্রে এক। মানে ইউজারের সাইন ইন, সাইন আপ, সাইন আউট, তারপরে অথেন্টিকেশন, অথরাইজেশন, এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে সেম। এই কাজগুলো কম বেশি প্রত্যেক ওয়েব অ্যাপ্লিকেশনেই করা হয়। তো এই ফ্রেমওয়ার্ক গুলো আমাদেরকে মূলত এই ফ্যাসিলিটিটা দেয় যে এই যে রিপিটেটিভ যে কাজগুলো করতে হয় প্রত্যেক ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য, যে কাজগুলো রিপিটেডলি আমার করতে হয়, এই কাজগুলো ফ্রেমওয়ার্ক গুলো আমাকে খুব কাছে এনে দেয়।
মানে এক জায়গায় করে দেয়, যেন একজন ডেভেলপার খুব সহজে এই কাজগুলো করতে পারে যেগুলো তার আহ, প্রতিনিয়তই প্রত্যেক অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন হয়। এখন কথা হলো যে আমরা জ্যাঙ্গোটাই কেন বেছে নিলাম, তাহলে এটা একটা প্রশ্ন যে আমরা জ্যাঙ্গোটাই কেন বেছে নিলাম। প্রথমত বলে যে যেহেতু আমাদের এটা পাইথন কোর্স, পাইথনের সাথে জ্যাঙ্গো, জ্যাঙ্গো হচ্ছে পাইথন বেস একটা ওয়েব ফ্রেমওয়ার্ক ব্যাকএন্ড। আরেকটা হচ্ছে জ্যাঙ্গো, এটা একটা আপডেটেড ফ্রেমওয়ার্ক যেটা অন্যান্য ফ্রেমওয়ার্কের চেয়ে এর জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে। আমরা যদি একটু 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 এসে সার্চ করে দেখি যে জ্যাঙ্গো অ্যান্ড, যদি আমরা একটু পিকচার আকারে দেখার চেষ্টা করি, আমরা এখানে এদের অনেক কম্পারেটিভ ইয়ে আছে। 2021 সালের জরিপ তো হবে না, তারপরে যদি কোনো জরিপ আমরা পেয়ে থাকি, এখানে 2021 সালের একটা জরিপ আছে। আচ্ছা এইটা, আচ্ছা এটা একটু দেখি কি আছে আসলে। এটা দেখা যাচ্ছে না, সবগুলো খুব ইমেজ পিকচার গুলো খুবই ছোট ছোট। আচ্ছা, জ্যাঙ্গোটা হচ্ছে আমার রাইজিং একটা ফ্রেমওয়ার্ক যেটা জনপ্রিয়তা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, যেটা আগে ছিল লারাভেল, এখন জ্যাঙ্গোর জনপ্রিয়তা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা এখন আমরা এই জ্যাঙ্গো দিয়ে যখন আমি একটা ওয়েব ডেভেলপ করতে যাব, আহ, তার জন্য আমাকে কিছু প্রসেস প্রসিডিউর বা স্টেপ স্টেপ ফলো করতে হবে, তাই না? যে কোন স্টেপের পর কোন স্টেপ। আর এই স্টেপগুলো আপনারা আমার সাথে সাথেই করবেন। কেন করবেন সেটা বলি, যে এটা যদি আমরা একটু পিছায় পড়ি, পরের এক স্টেপ পিছায় পড়লে পরের স্টেপ আমি আর ধরতে পারবো না, ঠিক আছে? আচ্ছা এটা যাওয়ার আগে, আমি প্রজেক্ট স্ট্রাকচারে যাওয়ার আগে আমরা এই স্লাইডটা একটু দেখার চেষ্টা করি। সেটা হলো যে এখানে একটা জিনিস দেখেন, আহ, এখানে আমরা ব্রাউজারে যখন কোনো একটা অ্যাড্রেস লিখি, ওই অ্যাড্রেসটা কোথায় যায় আমরা কিন্তু জানি না। আমরা জানি যে নর্মালি হচ্ছে ডিএনএস সার্ভারে যায়। তো আমরা যদি জ্যাঙ্গো স্ট্রাকচার চিন্তা করি, তাহলে ওই ব্রাউজারে যখন কোনো অ্যাড্রেস লিখবো, ওই অ্যাড্রেসটা প্রথমে আসবে ইউআরএলস ডট পাই নামক একটা ফাইলে। ইউআরএলস ডট পাই সে নিয়ে যাবে আমাকে ভিউ ডট পাই এ। ভিউ ডট পাই এখানে মূলত সকল ধরনের লজিক বা সিদ্ধান্ত গ্রহণমূলক কাজগুলো এখানে করা হয়। এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ইউজার যে ডাটাটা চাচ্ছে সেই ডাটাটা আসলে কোথায় আছে। সেই ডাটাটা যদি ডাটাবেস থেকে আনতে হয় তাহলে সে ডাটাবেসে যাবে, ডাটাবেস থেকে ফিরে এসে ব্রাউজারের কাছে পাঠাবে। সে যদি দেখে যে না, ইউজার যে ডাটা চাইছে এটা একটা এইচটিএমএল ফাইল আছে, তাহলে সে টেমপ্লেট থেকে ব্রাউজারে চলে যাবে। আর যদি সে দেখে যে ক্যাশে আছে, তাহলে ক্যাশ থেকে নিয়ে টেমপ্লেটে, এখানে একটা অ্যারোটা কম আছে, সে ক্যাশ থেকে নিয়ে টেমপ্লেট থেকে নিয়ে আমার ব্রাউজারের কাছে দিবে। তো এটা আমাদের কাছে এখন খুব বেশি ক্লিয়ার হবে না, যখন আমরা প্রজেক্ট তৈরি করব তখন বিষয়টা আরো একটু পরিষ্কার হবে। তো আমি যখন জ্যাঙ্গো প্রজেক্ট শুরু করব, তাহলে আমাকে প্রথমেই এই কাজগুলো করতে হবে। প্রথমে কি করতে বলা হয়েছে, ক্রিয়েট এ ফোল্ডার। মানে আমি জ্যাঙ্গো শুরু করার জন্য একটা ডেডিকেটেড ফোল্ডার তৈরি করে নিলাম। সেই ফোল্ডারে আমি ভিএস কোডটা ওপেন করব উইথ দিস ফোল্ডার। মানে আমরা যখন ভিএস কোড ওপেন করি, ওপেন করার পর যখন কোনো ফাইল তৈরি করি, ওই ফাইলটা কিন্তু আমার সেভ করতে হয়, প্রতিবারই আমার ওই ফাইলটা সেভ করতে হয়। তো আমি যদি তো সেভ করার সময় আমার লোকেশনটা নির্ধারণ করতে হয় যে আমি কোথায় সেভ করতে চাই। তো আমি যদি এরকম চাই যে আমি লোকেশনটা একবারেই নির্ধারণ করে দেবো, বাট বারবার শুধু ফাইল তৈরি করব, ওখানে সেভ থাকবে। এরপর ভিএস কোডটা ওপেন করে ভিএস কোডের যে টার্মিনাল, সেই টার্মিনালে যাব। যাওয়ার পর আহ, আমাকে জ্যাঙ্গো ইনস্টল করতে হবে। এজন্য আমাকে কমান্ড পাই হাইফেন এম, এদের মাঝে কিছু স্পেস আছে, পাই স্পেস হাইফেন এম স্পেস পিআইপি স্পেস ইনস্টল জ্যাঙ্গো। এটা হচ্ছে আমার কমান্ড। এই কমান্ডটা আমার লিখতে হবে টার্মিনালে, কেন? জ্যাঙ্গো ইনস্টল করার জন্য। জ্যাঙ্গো ইনস্টল করার পর আমাকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে, ক্রিয়েট এ প্রজেক্ট ইন কারেন্ট ডিরেক্টরি।
মানে যেখানে আমি জ্যাঙ্গোটা ইনস্টল করলাম ওখানে একটা প্রজেক্ট তৈরি করতে হবে। জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা ফিক্সড। এরপরে প্রজেক্টের, এটা হলো আমার প্রজেক্টের নাম, এটা হলো আমার প্রজেক্টের নাম। প্রজেক্টের নামের পরে স্পেস দিয়ে একটা ডট দিব। স্পেস দিয়ে ডট দেওয়ার কারণ হলো যে আমি যে ডিরেক্টরিতে থাকবো আমার প্রজেক্টটা যেন ওই ডিরেক্টরিতেই তৈরি হয়। এরপরে আমরা পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার, এটা দিয়ে ওই যে আমরা যে জ্যাঙ্গো সার্ভারটা ইনস্টল করলাম সেই সার্ভারটা রান হবে। ঠিক আছে, তারপরে ওইখানে আমাকে একটা অ্যাপ তৈরি করতে হবে, পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ, এটা হলো আমার অ্যাপের নাম। এরপরে আমরা দেখবো ধাপে ধাপে কি কর, আহ, ধাপে ধাপে আমরা কাজগুলো দেখবো। আচ্ছা, আমি একটু করি। আচ্ছা, তাহলে আমাকে জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করার জন্য এই স্টেপ অনুসরণ করব আমি, হ্যাঁ? আপনার প্রয়োজনে এটা একটু ছবি তুলে নেন তো স্টেপ গুলো, তার কারণ আমি যখন কাজ করবো তখন আপনাদের কাছে আমি জানতে চাইবো যে এখন আমি কি করবো, এখন আমি কি করবো। ঠিক আছে, নিছেন? ছবি তুলে নিছেন? ছবি তোলা হয়েছে। তাহলে প্রথম কাজই ছিল আমাকে একটা ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডারটা আমি কোথায় তৈরি করব? ধরলাম হচ্ছে আমার যে পাইথন ক্লাস নামক যে ফাইলটা আছে, 10 বেস, এইখানে যে আমি একটা কি করলাম, ফোল্ডার তৈরি করলাম। তার নাম দিলাম হচ্ছে, একটু খেয়াল করেন, যখন আমরা নাম নাম দিব তখন আমরা চেষ্টা করবো হচ্ছে যে কিওয়ার্ড টাইপের যে নামগুলো আছে, যেমন জ্যাঙ্গো, পাইথন, প্রজেক্ট, হ্যাঁ, এই যে কিওয়ার্ড টাইপের যে নামগুলো আছে এগুলো এড়ায় যাব। হুম। এবং আরো একটা জিনিস আমরা করব না নাম দেওয়ার ক্ষেত্রে, যেমন আমি ধরে লিখতেছি যে ব্যাস 10 প্রজেক্ট। আমার আমার এই ফোল্ডারের নাম কয়টা শব্দে হয়েছে? 3টা শব্দ মিলে আমার এই ফোল্ডারটার নাম হয়েছে। তো এরকম যদি এরকম ঘটনা হয় যে আমার একটা নাম দিতে হয়েছে মাল্টিপল ওয়ার্ড, তো তার মাঝে আমরা স্পেস দিব না। আমরা কি করব? ব্যাস প্রজেক্ট, আমি এখানে এটাকে এটা এই যেভাবে নামটা লিখছি এটা বলে ক্যামেল কেস, মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা কি ক্যাপিটাল লেটারে লিখছি। ঠিক আছে, কিন্তু আমরা কি করব না, মাঝে স্পেস দিব না। হ্যাঁ, তবে আমরা আন্ডার স্কোর দিতে, মাঝে স্পেস দিব না, বাট তবে আমরা যে আন্ডার স্কোর দিতে পারবো। ঠিক আছে, এইটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমি এর ভিতরে আসলাম। এখন আমার বলা ছিল যে ভিএস কোডটা ওপেন করতে করবো এই ফোল্ডারটা, এটা ম্যান্ডেটরি না, বাট ভালোভাবে কাজটা গোছায় করার জন্য এটা বেস্ট একটা প্র্যাকটিস আর কি। একটু খেয়াল করেন, এখানে আমি লিখলাম হচ্ছে সিএমডি, এখানে লিখলাম সিওডিই স্পেস ডট, সিওডিই স্পেস ডট, এরপরে ইন্টার। আমার ভিএস কোড ওপেন হয়ে গেল। উম, এই যে এইটা হলো আমার কি বেস ফোল্ডারটা, তাই না? এখন বলছে যে ওপেন টার্মিনাল, ভিএস কোড টার্মিনাল, এই যে ভিএস কোড টার্মিনাল, নিউ টার্মিনাল, এই যে আমার ভিএস কোড টার্মিনালটা এখানে চলে আসছে। টার্মিনালটা ওপেন হওয়ার পর আমাকে প্রথমে কি বলছে, জ্যাঙ্গোটা ইনস্টল করতে হবে, তাই না? তাহলে জ্যাঙ্গো ইনস্টলের কমান্ডটাকে একটু দেখে বলেন তোমাকে। ঠিক আছে লেখা?
আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আমার বলছে অলরেডি রিকোয়ারমেন্ট অলরেডি, আমি এখানে আগেই অনেকবার জ্যাঙ্গো ইনস্টল করছি, এই জন্য রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাই। আচ্ছা, জ্যাঙ্গো ইনস্টল করার পর কি করতে বলা হয়েছে? একটা প্রজেক্ট তৈরি করে করতে বলেছে, তাই না? প্রজেক্ট তৈরি করার কমান্ড কি? জ্যাঙ্গো হাইফেন অ্যাডমিন তারপরে স্পেস দিয়ে স্টার্ট প্রজেক্ট, স্টার্ট প্রজেক্ট। তারপরে স্পেস দিয়ে কি হবে? স্যার প্রজেক্ট নেম প্রজেক্টের ফোর নাম কি দেওয়া বন্ধু যায়? দেন স্যার একটা। আমরা স্টুডেন্ট প্রজেক্ট দিই। আচ্ছা দেন স্যার। এরপরে কি বলা আছে? স্পেস দিয়ে একটা ডট দিব, স্পেস দিয়ে ডট, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্পেস দিয়ে ডট না দিলে এইখানে প্রথমে একটা নতুন ফোল্ডার তৈরি করবে, তার ভিতরে প্রজেক্ট তৈরি করবে। আর যদি স্পেস দিয়ে ডট দেই, তাহলে এখানে সে কোনো নতুন ফোল্ডার তৈরি করবে না, এখানে সে প্রজেক্টটাকে তৈরি করবে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। এখন আমরা ইন্টার দিলাম। এই যে এইখানে স্টুডেন্ট প্রজেক্ট আর ম্যানেজ ডট পাই, হ্যাঁ, এই স্টুডেন্ট প্রজেক্টের ভিতরে এই প্রজেক্ট রিলেটেড কিছু ফাইল তৈরি হয়েছে, আমরা পরে দেখবো ফাইলগুলো কোনটা কি কাজে লাগে। আচ্ছা, আর ম্যানেজ ডট পাই এই ফাইলটা লাগবে আমার প্রজেক্টটা রান করার জন্য। আচ্ছা, এখন প্রজেক্টটা রান হয়েছে কিনা, এই জন্য প্রজেক্টটা রান করার জন্য কি কমান্ড আছে? স্যার রান সার্ভার গ্রেটার দেন চিহ্ন পাইথন হুম হুম, ম্যানেজ ডট পাই। হ্যাঁ, এই যে কমান্ড হলো এইটা, আপনাদের এটা একটু পড়তে হবে। দেখেন এই যে এখানে গ্রেটার দেন সাইন, না, এই গ্রেটার দেন সাইনের পরের অংশটা হলো কি আমার কমান্ড, তাই না? আর গ্রেটার দেন সাইনের আগে যা আছে এগুলো কিন্তু আমার কমান্ড না। ক্লিয়ার বিষয়টা? স্যার, হুম। স্যার আপনার স্ক্রিনটা একটু যদি জুম ইন করতেন তাহলে ভালো হতো স্যার, মানে লেখাগুলো বোঝাই যায় না। এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন কিছুটা বোঝা যায় আর কি স্যার। হ্যাঁ। এখন আমি ইন্টার দিলে কি বলছে? ভুল দেখাচ্ছে। কোথায় ভুল দেখাচ্ছে? কি ভুল দেখাচ্ছে এটা? ইরোডটা একটু পড়েন, পড়ে আমাকে বলেন কি ভুল দেখাচ্ছে। স্যার রানস রান স্যার, সার্ভার সার্ভার না লিখে স্যার স্যার হয়ে গেছে, রান স্যার হয়ে গেছে। হ্যাঁ, এই ইরোড গুলো পড়া শিখতে হবে, ইরোড গুলো পড়ে বোঝা শিখতে হবে। তাহলে আমাদের কাজ করতে কি সুবিধা হবে। রান সার্ভার, তাই না? জি স্যার। ইন্টার দিলে আমার এই যে সার্ভারটা রান হয়েছে। এই এই অংশটা লাল কেন থাকবে আমরা এটা পরে ব্যাখ্যা করবো যে কেনটা এই অংশটা এখন লাল আছে। এরপরে এই যে আমাকে একটা ইউআরএল দিয়ে দিছে, তাই না? একটা ওয়েব অ্যাড্রেসের মতো, না? জি স্যার, আইপি অ্যাড্রেস স্যার। হ্যাঁ, একটা ওয়েব অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা এখানে ফলো লিঙ্কে ক্লিক করলেই আমাকে এই যে আমার যে ডিফল্ট ব্রাউজার সেখানে, আমি যদি এখানে ক্লিক করি এখন, এই যে রান হয়ে গেছে। আমার কোন ব্রাউজারে? এটা আমার ডিফল্ট ব্রাউজার যেটা, সেখানে কি দ্য ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কনগ্রাচুলেশন। ঠিক আছে, দ্য ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কনগ্রাচুলেশন। আমার জ্যাঙ্গোটা সাকসেসফুলি কি হয়েছে? ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এরপরে জ্যাঙ্গোটা যখন আমার সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল, আমি দেখলাম, এরপরে আমি কি করব? স্যার রান সার্ভারের কমান্ড হলো কি, পাইথন ম্যানেজার পর রান সার্ভার। এই যে রান সার্ভার করার পর আমি এরকম একটা আইপি অ্যাড্রেস পাইছি, এবং এটা পেস্ট ব্রাউজার অ্যাড্রেস বার, এটা ব্রাউজার অ্যাড্রেস বারে পেস্ট করলাম, তাই না? আচ্ছা, এবার ক্রিয়েট অ্যাপ। অ্যাপ ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে? পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ, তারপরে একটা অ্যাপের নাম দিতে হবে, তাই না? তাহলে আমরা এখন এখানে, আচ্ছা, এবার স্যার সার্ভার, আরেকবার আরেকবার একটু রিক্যাপ করবেন স্যার, এই পর্যন্ত যতটুকু হয়েছে, কারণ আপনার সাথে না গেলে পরের স্টেপে আমরা যাইতে পারবো না। হ্যাঁ, করা যাবে। আচ্ছা, আমি এটা তাহলে ক্লোজ করে দিই, হ্যাঁ? আচ্ছা, যাওয়ার জন্য তাহলে আমাকে আবার এটা একটু ডিলিট করে ফেলতে হবে। প্রথমে আমার ছিল একটা ফোল্ডার তৈরি করা, তাই না? জি স্যার। ফোল্ডারের ভিতরে প্রবেশ করে এখন কোথায় যাবো জানো আমি?
এই গেট অ্যাড্রেস পোর্টালে বারে ওপেন করুন। হ্যাঁ এখন লিখবো সিএমডি স্পেস ডট। এটাতে করলে সুবিধাটা কি পাওয়া যায় আমার? ভিএস কোডটা ওপেন হয় এই ফোল্ডারটাকে বেস ধরে, তাই না? এই যে আমি মূলত এই ফোল্ডারটা তৈরি করছি, তাই না? এই যে ব্যাস 10 প্রজেক্ট ফোল্ডারটা তৈরি করছি, তাই না? এই ফোল্ডারটা তার ডিফল্ট লোকেশন হিসেবে কিন্তু এখন নির্ধারণ হয়েছে। আমি কোনো ফাইল টাইল তৈরি করলে এই ফোল্ডারের ভিতরে যাবে। কিন্তু আমি যদি ভিএস কোডটা স্বাভাবিকভাবে ওপেন করতাম তখন আমার ফাইল সেভ করার সময় তার লোকেশন দেখাই দিতে হতো যে আমি কোথায় সেভ করতে চাই। কিন্তু যখন ভিএস কোডটা আমি এইভাবে ওপেন করছি তখন কোনো ফাইল ফোল্ডার তৈরি করলে ডিফল্ট এর ভিতরেই কি সেভ হবে। ক্লিয়ার? এবার আমরা এখান থেকে টার্মিনালে যাব, নিউ টার্মিনাল। নিউ টার্মিনালে এসে আমার কাজটা কি হবে? কি কাজ হবে? নিউ টার্মিনালে এসে আমার জ্যাঙ্গো ইনস্টল করা, তাই না? বাই স্পেস হাইফেন এম স্পেস পিআইপি স্পেস তারপরে স্পেস জ্যাঙ্গো, তাই না? দিলে আমার কি হবে? জ্যাঙ্গো ইনস্টল হবে। জ্যাঙ্গো ইনস্টল হওয়ার পর আমাকে কি করতে হয়? একটা পাইথন প্রজেক্ট তৈরি করতে হয়। জ্যাঙ্গো হাইফেন অ্যাডমিন স্পেস স্টার্ট প্রজেক্ট। স্টার্ট প্রজেক্ট কিন্তু একসাথে। এরপরে একটা প্রজেক্টের নাম। এখানে কি বলছিলাম? স্পেস ডট। কেন স্পেস ডট দিব? স্পেস ডট না দিলে এখানে প্রথমে একটা ফোল্ডার তৈরি হবে, তার ভিতরে প্রজেক্ট তৈরি হবে। সেই প্রজেক্ট আবার রান করার জন্য আমার একটু ঝামেলা করতে হবে, এজন্য আমি কি করতেছি, সরাসরি স্পেস ডট দিলে এইখানেই প্রজেক্টটা তৈরি হবে। এই যে আমার এখানে প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। আহ, এবার প্রজেক্ট তৈরি হওয়ার পর আমরা প্রজেক্টটা রান করব, এই জন্য কি কাজ করতে হবে? পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। এটা দিলে কি আমার প্রজেক্টটা রান হলো। এখন স্টার্টিং ডেভেলপমেন্ট সার্ভার অ্যাট, এই যে আমাকে একটা আইপি অ্যাড্রেস দেয়, এই আইপি অ্যাড্রেসটা আমি কপি করে আমার ব্রাউজারে যদি পেস্ট করি তাহলে আমি এই যে দেখতে পাবো যে দ্য ইনস্টলড ওয়ার্ক সাকসেসফুলি, কনগ্রাচুলেশনস, এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন প্রজেক্টের নেমটা রিনেম করা যাবে না? না না, ওটা রিনেম করা যাবে না। এখন এই যে যে আপনি ইনস্টল করলেন, আমি টার্মিনাল ইনস্টল করতে গিয়ে দেখলাম যে এখানে কিছু প্রবলেম আসছে, যেরকম পাইথন 3.13.7 এইটা বলছে যে হেল্প টাইপ হেল্প কপিরাইট ক্রেডিট অর লাইসেন্স ইনফরমেশন, এরকম কিছু ইনফরমেশন দিচ্ছে আর কি। তার মানে কি কোনো রিকোয়ারমেন্ট আছে যে এটা ডিজাঙ্গো ইনস্টল করতে গেলে এরকম রিকোয়ারমেন্ট লাগবে? আপনার পাইথনের ভার্সনটা মনে হয় ব্যাকডেটেড। 3.13। আপনি জাস্ট ওই ইরোরটা কপি করে ব্রাউজারে পেস্ট করে দিলে আপনাকে সাজেশন দেবে যে আপনার কি ইরোর আসছে। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে একটা অ্যাপ তৈরি করব। মনে রাখবো আমরা একটা জ্যাঙ্গো প্রজেক্টের মধ্যে একাধিক অ্যাপ তৈরি করতে পারি। তো অ্যাপ তৈরি করার জন্য তো কমান্ড লিখতে হবে টার্মিনালে, তাই না? টার্মিনালে কমান্ড লিখতে হবে না? টার্মিনালে যে পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ, অ্যাপের নাম। এখন এই টার্মিনালে কি এখন অ্যাপ লেখার জায়গা আছে? জায়গা নেই তো। এখানে তো অ্যাপ লেখার জায়গা নেই, এই জন্য এটা মনে রাখি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলে আমার প্রজেক্টটা অফ হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলে আমার প্রজেক্টটা অফ হবে। অফ হওয়ার পর এবার আমরা কি করব? পাইথন ডট পাই স্টার্ট অ্যাপ স্পেস দিয়ে, সরি, স্টুডেন্ট অ্যাপ, অ্যাপের নাম পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ, তারপরে অ্যাপের নাম আমি অ্যাপের নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট অ্যাপ। ঠিক আছে? এবার এন্টার দিলে এই যে দেখেন এখানে স্টুডেন্ট অ্যাপ তৈরি হয়ে গেছে। একটা হলো প্রজেক্ট ফোল্ডার তৈরি হয়েছে, আর একটা অ্যাপ ফোল্ডার তৈরি হয়েছে, এবং সাথে আরেকটা জিনিস তৈরি হয়েছে ডিবি এসকিউএলাইট 3। এইটা হলো জ্যাঙ্গোর ডিফল্ট ডাটাবেস হিসেবে ট্রিট হবে। এই ডিবি এসকিউএলাইট 3
এটা জ্যাঙ্গোর ডিফল্ট ডাটাবেস হিসেবে ট্রিট হবে। আমি যখন ডেভেলপমেন্ট করব তখন আমার ডাটাবেস নিয়ে ভাবতে হবে না, সে এটা নিজে নিজে এটাকে মেনটেন করবে। ঠিক আছে? আচ্ছা, আপনি যে ইরোরটা দিচ্ছেন পাই হাইফেন এম পিআইপি ইনস্টল জ্যাঙ্গো, আচ্ছা এখানে আপনি পাই না দিয়ে পাইথন দেন তো, দিয়ে দেখেন কি বলে। পাইয়ের পরিবর্তে পাইথন দেন, পাইথন হাইফেন এম পিআইপি ইনস্টল জ্যাঙ্গো, এটা দিয়ে একটু রান করেন তো কি আসে একটু দেখেন। আপনারা তাহলে আগে এই কাজটা করেন যে একটা ফোল্ডার তৈরি করে ভিএস কোড ওপেন করে প্রথমে জ্যাঙ্গোটা ইনস্টল করেন, তারপরে সেখানে জ্যাঙ্গো প্রজেক্টটা তৈরি করেন, তারপরে সেখানে একটা অ্যাপ তৈরি করেন, তারপরে আমরা একটু নেক্সটে যাই। হ্যাঁ, আচ্ছা প্রজেক্ট যদি তৈরি হয় তাহলে এখানে আমাদের একটা জিনিসকে একটু খেয়াল করেন যে এখানে কি আসলে কি তৈরি হয়েছে। সেটা হলো দেখেন এখানে এই আহ, একটা স্টুডেন্ট একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি হয়েছে, তার ভিতরে এই জিনিসগুলো আছে। স্টুডেন্ট একটা অ্যাপ তৈরি করছে, তার ভিতরে এই জিনিসগুলো আছে। আচ্ছা, এর ভিতরে দেখেন যে এখানে আর এই এই দুটো বাহিরে, এটা হচ্ছে গ্লোবালি, মানে এই অ্যাপ এবং প্রজেক্ট দুইটা ফোল্ডারে এই জিনিসগুলো ব্যবহার করবে, সমস্যা নেই। আচ্ছা, এখন এইখানে প্রজেক্ট ফোল্ডার একটা আছে সেটিং ডট পাই আর একটা আছে ইউআরএল ডট পাই। আমরা এইখানে একটা দেখছিলাম মনে হয় যে একটা পিকচার এরকম দেখছিলাম যে যখন ব্রাউজারে কোনো রিকোয়েস্ট আসে সেটা চলে যায় প্রথমে ইউআরএলস ডট পাই, ইউআরএল ডট পাই থেকে যায় ভিউ ডট পাই, ভিউ ডট পাই সিদ্ধান্ত নেয় যে আমার এখানে আমার রিকোয়েস্টটা কোথায় যাবে, আমার রিকোয়েস্টটা কি এই রিকোয়েস্ট, সে যে ডাটাটা রিকোয়েস্ট করছে সেটা কি ডাটাবেজে আছে না সেটা কোনো এইচটিএমএল ফাইলে আছে। যদি ডাটাবেজে থাকে তাহলে সে মডেলে যায়, তারপরে ডাটাবেজে যায়, এবার ডাটা নিয়ে আসে। আর যদি এইচটিএমএল ফাইলে যায় তাহলে টেমপ্লেট থেকে ফাইলটা সে ব্রাউজারে পাঠায় দেয়। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমরা বলতেছি যে ব্রাউজার থেকে যখন কোনো রিকোয়েস্ট আসে ইউআরএলস এ যায়। এখন এইখানে আমরা যদি দেখি যে আমরা আমাদের আমাদের যে আহ, আমাদের প্রজেক্ট ফোল্ডারে একটা ইউআরএলস ডট পাই ফাইল আছে, কিন্তু আমাদের অ্যাপ ফোল্ডারে কোথাও কি ইউআরএলস ফাইল আছে? নাই। এই যে ভিউ আছে, ভিউ ডট পাই আছে, কিন্তু ইউআরএলস ডট পাই কিন্তু আমার এখানে নাই। তাহলে ইউআরএল ডট পাই যেহেতু আমার অ্যাপস এর মধ্যে নাই, এই জন্য আমাকে ইউআরএলস ডট পাই নামে একটা ফাইল অ্যাপস এর মধ্যে তৈরি করতে হবে। খুব খেয়াল করতে হবে, এই তৈরি করার সময় অনেকে ভুল করে এটাকে অ্যাপস এর বাইরে তৈরি করে ফেলে। তো এটা খুব খেয়াল যে আমাদের ফাইলটা ইউআরএলস ডট পাই এর ভিতরে তৈরি করতে হবে। তাহলে আমি এখানে সরি, স্টুডেন্ট অ্যাপ এর ভিতরে ইউআরএলএস ডট পি ওয়াই নামে একটা ফাইল তৈরি করতে হবে। আচ্ছা, তৈরি করা শেষ। এবার আহ, এটা স্যার ম্যানুয়ালি তৈরি করতে হবে? হ্যাঁ, এটা আমার ম্যানুয়ালি তৈরি করতে হবে। আচ্ছা, তৈরি করা শেষ। এবার আমরা চলে যাব হচ্ছে যে আমার ইসে এই প্রজেক্ট ফোল্ডারে এসে আমার কিছু কাজ করতে হবে। সেটা হলো যে প্রজেক্ট ফোল্ডারে এসে আমার প্রজেক্ট ফোল্ডারের যে সেটিংস ডট পাই, এই সেটিংস ডট পাই এর মধ্যে এসে আমাকে এই যে অ্যাপটা তৈরি করলাম এই অ্যাপটাকে রেজিস্টার করতে হবে। এরপরে ইউআরএলস ডট পাই এখানে এসে আমার এই অ্যাপ ফোল্ডারের যে ইউআরএল সেটাকে লিংক করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে চলে যাই সেটিংস ডট পাই। প্রথমে চলে যাই আমরা সেটিংস ডট পাই। সেটিংস ডট পাই যদি আসি আমরা, সেটিংস ডট পাই আসার পর একটু যদি স্ক্রল করে নিচে আসি, ইনস্টল অ্যাপস নামক একটা লিস্ট আছে, তাই না? এই লিস্টের নিচে এই কমার পরে আমার অ্যাপসটার নাম কি যেন মনে আছে? আমার অ্যাপসটার নাম কি? স্টুডেন্ট অ্যাপ। STUDENT, স্টুডেন্ট APP অ্যাপ। একটা কমা দিয়ে যাবো এখানে সতর্কতার জন্য, স্টুডেন্ট অ্যাপ। এরপরে আমরা বলছি যে এই যে প্রজেক্ট ফোল্ডার যে ইউআরএলস ডট পাই, এই ইউআরএলস এর সাথে আমার অ্যাপ ফোল্ডারের ইউআরএলস এর একটা লিংক করতে হবে। কি করতে হবে?
অ্যাপ ফোল্ডারের ইউআরএলস এর একটা লিঙ্ক করতে হবে। এইখানে এসে আমাকে লিখতে হবে PATH পাথ, কোনো কিছু দিলাম না বা লিখলাম স্টুডেন্ট স্টুডেন্ট অ্যাপ কমা ইনক্লুড STUDENT স্টুডেন্ট অ্যাপ ডট URLs। আচ্ছা, এখানে ইনক্লুডটা ইম্পোর্ট করে নিতে হবে, আইএনস ইনক্লুড। একটু খেয়াল করেন, এই পাথ থেকে ইনক্লুডটা ইম্পোর্ট করে নিতে হবে, স্টুডেন্ট অ্যাপ ইনক্লুড স্টুডেন্ট অ্যাপ ডট URLs। তার মানে হলো যে আমি কি করলাম, আমার প্রজেক্ট, আমরা বলছিলাম না একটা প্রজেক্টের মধ্যে একাধিক কি থাকতে পারে, একটা প্রজেক্টের মধ্যে একাধিক অ্যাপ থাকতে পারে। তাহলে আমি প্রথম কাজ হলো যে সেটিংস ডট পাই এর ভিতরে এসে আমার অ্যাপটাকে রেজিস্টার করলাম। তারপরে ইউআরএল ডট পাই এসে আমার যে অ্যাপের যে ইউআরএল সেটাকে এখানে ইনক্লুড করে দিলাম। এখানে একটা কমা দিয়ে দেবো আমরা, লিস্টের আইটেমগুলো কমা দ্বারা আলাদা হয় না, কমা দিয়ে দেবো। আচ্ছা, এখন কাজ হলো যে এই ইউআরএস ডট পাই কিন্তু কিছু নাই, এই ইউআরএল ডট পাই কিছু নাই। তার আগে এই ভিউ ডট পাই সেখানেও কিছু নাই। আমরা এই পিকচারটা যখন দেখছিলাম যে ইউআরএলস ডট পাই, সেখান থেকে রিকোয়েস্ট চলে আসে ভিউ ডট পাই। ভিউ ডট পাই এর সিদ্ধান্ত নেওয়া হয় যে সে কি দেখতে চায়, সে কি দেখতে চায়। আহ, তো আমাদের রিকোয়েস্টটা যেহেতু প্রথমে ইউআরএলস ডট পাই আসবে, তো আমরা একটা এইখানে একটা কাজ করি, ওই অ্যাপের যে ইউআরএলস, এই ইউআরএলস তো কিছু নাই, প্রথমে আমরা একটা পাথ তৈরি করি এরকম যে যে সে এখানে লিখবে হচ্ছে কি HOME হোম। তাহলে আচ্ছা, এখানে আবার আমি কোন পাথের সাথে কোন ভিউটা দেখা যাবে এই জন্য আমরা কি করলাম, ফ্রম ডট ইম্পোর্ট ভিউস। আচ্ছা, এখন আমরা চাই যে হোম লেখার পরে এই ভিউস ডট হোম নেম ইকুয়াল টু হোম। এই ভিউ ফাইলের ভিতরে হোম নামে যে ভিউটা আছে সেই ভিউটাকে সে আমাকে এই পাথের সাথে যুক্ত করে দেবে। আচ্ছা, এখন এই ভিউ ফাইল যেটা আছে, আমাদের যে ভিউ ডট পাই, এটা তো ফাঁকা, এখানে তো কিছু নাই, কিন্তু আমরা এখানে বলে আসছি কি হোম নামে একটা ভিউ আছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো এখানে একটা ভিউ তৈরি করা, df হোম রিকোয়েস্ট কোলন, আমার এখানে একটু ফ্রম HTTP রেসপন্স। ঠিক আছে, এই কাজটুকু যদি আমরা একটু স্টেপ স্টেপ চিন্তা করি, এখানে মনে হয় দেওয়া আছে, যদি আমরা এখানে লিখি, প্রথম কাজ কি করলাম, ইনসার্ট দিস অ্যাপ নেম ইনটু সেটিংস ডট পাই ইন প্রজেক্ট ফোল্ডার। প্রজেক্ট ফোল্ডারের সেটিংস ডট পাই এসে আমাদের অ্যাপ ফোল্ডারটা যুক্ত করলাম। আচ্ছা, ক্রিয়েট এ ফাংশন ইনটু ভিউস ফাইল ইন অ্যাপ ফোল্ডার। অ্যাপ ফোল্ডারে এসে একটা ভিউ তৈরি করলাম, এই যে আমরা এই যে এই ভিউটা, এই যে আমরা এখানে নাম দিচ্ছি কি হোম, এখানে ছিল কি ফার্স্ট, একটা ভিউ তৈরি করলাম। আচ্ছা, এরপরে ক্রিয়েট এ ইউআরএল ডট পাই ফাইল ইনটু অ্যাপ ফোল্ডার। আমরা অ্যাপ ফোল্ডারের ভিতরে ইউআরএল ডট পাই একটা ফাইল তৈরি করছি, এই ফাইলটা ফাঁকা ছিল, এই ফাঁকা ফাইলের মধ্যে এরকম একটা লিখছি। এইখানে আমরা কি দিছি জানো, এখানে তো ফাঁকা আছে কিন্তু এখানে আমরা কি দিছি, হোম দিছি, তাই না, এখানে আমরা হোম দিছি। এরপরে অ্যাড অ্যাপ ইউআরএলস ইনটু প্রজেক্ট ইউআরএল, যে কাজটা আমরা শুরুতেই করে আসছিলাম, যে অ্যাপ ইউআরএলটাকে প্রজেক্ট ইউআরএল এর সাথে আমরা যুক্ত করে দিছি। এইটা হলো আমার মোটামুটি সেটআপ। এখন আমি আমার এই প্রজেক্টটাকে রান করব আবার, তাহলে আমাকে কি করতে হবে, এখানে এসে লিখতে হবে পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। এই কমান্ডটা দেখা যায় কি, কমান্ডটা এই যে পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার, এই কমান্ডটা রান করে ইন্টার দিব। তাহলে ইন্টার দিলে আমরা কি পাই, এই যে ইন্টার দিলে আমরা একটা ইউআরএল পাই বা একটা আইপি অ্যাড্রেস পাই। এটাকে কোথায় পেস্ট করব, আমাদের
ব্রাউজারে পেস্ট করব, পেস্ট করে এন্টার দেই। কি লেখা আসছে প্রথমে? কি লেখা আসছে? বলছে স্টুডেন্ট প্রজেক্ট ডট ইউআরএলস, এইখানে দুইটা ইউআরএল আছে, একটা হচ্ছে অ্যাডমিন স্ল্যাশ আর একটা হলো স্টুডেন্ট অ্যাপ। কিন্তু আমি হচ্ছে এইখানে কোনো কিছুই দেই নাই। তো আমি এবার STUDENT স্টুডেন্ট অ্যাপ দিলাম। এবার কি আসছে? স্টুডেন্ট অ্যাপ দেওয়ার পর আবার কি আসছে? বলতেছে আমি যে স্টুডেন্ট অ্যাপ দিছি ওইখানে আবার হোম নামে আরেকটা বিষয় আছে। তাহলে স্টুডেন্ট অ্যাপের পরে আবার কি দেব? হোম। হোম দিলেই কাজ হচ্ছে না, শেষে একটা স্ল্যাশ বানিয়ে দিতে হবে। তাও যে আসছে না, তাহলে ভুলটা কোথায় হইলো? বলছে দ্য কারেন্ট পাথ স্টুডেন্ট অ্যাপ স্ল্যাশ হোম ডাজ নট ম্যাচ এনি পাথ। আমি প্রথমে প্রজেক্টের ইউআরএলস এ যাই, কি লেখা আছে? স্টুডেন্ট অ্যাপ, ঠিক আছে না লেখা? আচ্ছা, স্টুডেন্ট অ্যাপের পরে একটা স্ল্যাশ দেই, স্টুডেন্ট অ্যাপের পরে একটা কি দিলাম? স্ল্যাশ দিলাম। তাহলে আমরা এখানে আসি, স্টুডেন্ট অ্যাপের পরে একটা স্ল্যাশ, এবার এন্টার দিই, কোনো কাজ করে নাই। আচ্ছা, এরপরে আমরা আবার চলে আসি কোথায়? এই অ্যাপ, স্টুডেন্ট অ্যাপের যে ইউআরএল ডট পাই এখানে, এখানে হোমের পরে এইটার হোমের পরে একটা স্ল্যাশ দেই, দিয়ে এবার দেখি কি বলে। আসছে এবার, হ্যালো ফ্রম জ্যাঙ্গো। এটা কোন জায়গা থেকে আসলো? জ্যাঙ্গোর ভিউ থেকে চলে আসলো। তাহলে স্টেপগুলো যদি আবার আবার আমরা আবার একটু রিকল করার চেষ্টা করি। প্রথমে আমাদের প্রজেক্টটা তৈরি করা শেষ, তারপরে প্রথম যাব কোথায় আমরা? সেটিং ডট পাই ইন প্রজেক্ট ফোল্ডার। ওইখানে যায়া আমি আমার অ্যাপটা এই জায়গায় যুক্ত দিই, ইনস্টলড অ্যাপস যে লিস্ট আছে ওই লিস্টে আমি আমার অ্যাপটাকে যুক্ত করলাম। এরপরে ক্রিয়েট এ ফাংশন ইনটু ভিউজ ডট পাই ইন অ্যাপ ফোল্ডার। অ্যাপ ফোল্ডারে যে ভিউ ডট পাই ফাইলটা ছিল সেইখানে কি করলাম? এরকম একটা ফাংশন তৈরি করলাম। আচ্ছা, এরপর আমরা কোথায় গেলাম? ক্রিয়েট এ ইউআরএল ডট পাই ইনটু অ্যাপ ফোল্ডার। অ্যাপ ফোল্ডারে ইউআরএল ডট পাই নামে একটা ফাইল তৈরি করলাম। অ্যাড ভিউজ ফাংশন ইন ইউআরএলস ডট পাই ইনটু অ্যাপ ফোল্ডার। অ্যাপ ফোল্ডারের ভিতরে ওই যে যে ভিউটা তৈরি করছিলাম ভিউ ডট পাই এ, সেটা কি করলাম? যুক্ত করে দিলাম। এখানে কিছু লিখি নাই অবশ্য, না লেখার একটা কারণ আছে। আচ্ছা, এরপরে আমরা অ্যাড অ্যাপ ইউআরএলস ইনটু প্রজেক্ট ইউআরএল। এই যে অ্যাপ অ্যাপ ফোল্ডারের যে ইউআরএলটা আমি তৈরি করছি এটাকে প্রজেক্ট ফোল্ডারের ইউআরএলস এর সাথে লিংক করতে হবে। তাহলে প্রজেক্ট ফোল্ডারের যে ইউআরএল ফাইলটা সেখানে আমি এটা যুক্ত করে দিলাম। দিলে আমার প্রজেক্টের বেসিক যে স্ট্রাকচার, যে সেটিংস, সেটা শেষ। এখন আমি জাস্ট পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার এই কমান্ডটা দিলে আমার প্রজেক্টটা রান হবে। তাহলে এই স্টেপগুলো আপনারা আপনাদের কম্পিউটারে একটু তৈরি করেন। হ্যাঁ, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দেন। স্যার শেয়ার করছি স্যার, দেখা যাচ্ছে? না, আসেনি এখনো। আচ্ছা, আমি আমারটাকে শেয়ার অফ করে নিই, এখন শেয়ার দেন। দেখতে পাচ্ছেন স্যার? আপনার তো এটা রান আছে, আপনি ব্রাউজারে যাই দেখেন, ব্রাউজারে ব্রাউজারে গেছে আপনি এখন কি এটা রিরান করতে স্যার এই চান? যে স্যার এই যে 7 নম্বর যে ইয়েটা আছে স্যার, এই যে পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট আপ যে হুম। অপশনটা আছে, এটার কাজ করতে চাচ্ছি। এটা কি স্যার এই যে এটা রান, এখানে? কন্ট্রোল সি দিয়ে আগে এটা অফ করে নেন, কন্ট্রোল সি দেন। কন্ট্রোল সি। জি স্যার। হ্যাঁ, এখন ওই কোডটা রান করেন, লেখেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। পাইথন ম্যানেজ ডট টেস্ট।
আবারও তো অফ করে ফেললেন। স্যার এই যে এখানে যে আমার এই যে পাইথন ম্যানেজ ডট পাই স্টার্টআপ স্টুডেন্ট এটা এখানে কি কোনো স্যার ভুল আছে স্যার? পাইথন ম্যানেজ ডট পাই, আপনার এই স্টার্টআপ। স্টুডেন্ট, শোনেন শোনেন, স্টুডেন্ট নামে একটা অ্যাপ আপনার অলরেডি তৈরি করা আছে। আচ্ছা, আপনি এখানে কমান্ড লিখতেছেন কোথায়? আপনার প্রজেক্ট কোথায় তৈরি করছেন? আপনার ভিএস কোডটা বড় করেন তো, প্রজেক্ট কোথায় তৈরি করছেন আপনি, আর আপনি কমান্ড লিখতেছেন কোথায় বলেন? স্যার টার্মিনালে স্যার। টার্মিনালে তো বুঝলাম, আপনার প্রজেক্ট কোথায়, প্রজেক্টের ফোল্ডার কই, আর আপনি টার্মিনালে আছেন কোথায়? স্যার এই যে এখানে ভিএস আর কোড আমি স্যার এই যে ওপেন। ক্লাসের শুরুতেই বললাম যে পাইথন, জ্যাঙ্গো, প্রজেক্ট, এই কিওয়ার্ড টাইপের নামগুলো আমরা ব্যবহার করব না, বলছিলাম না শুরুতে ক্লাসে, মনে আছে? জি স্যার। আপনি প্রজেক্টের নাম কি দিয়েছেন? পাইথন, জ্যাঙ্গো। জি স্যার এরকম দিছি শুরুতেই স্যার। একটা ভায়োলেট করছেন। আপনি আমার স্ক্রিনটা একটু খেয়াল করেন। স্যার শেয়ার শেয়ার অফ করে দেবো স্যার। হ্যাঁ, শেয়ার অফ করে দেন। আপনি আমার স্ক্রিনটা একটু দেখেন। হ্যাঁ, এই দেখেন আমার প্রজেক্টটা আছে কোথায়। আমার প্রজেক্টটা আছে ব্যাস 10 প্রজেক্ট নামের একটা ফোল্ডারের ভিতরে। এটা হলো আমার প্রজেক্ট ফোল্ডার, এটা হলো আমার কি, অ্যাপ ফোল্ডার। একটা জিনিস খেয়াল করেন। হ্যাঁ, জি স্যার। এখন আপনি আমার এই যে ভিএস কোডের টার্মিনালটা খেয়াল করেন। এই যে ব্যাস 10 প্রজেক্ট, তারপরে এখানে কিন্তু কার্সর লাফাচ্ছে, তাই না? জি স্যার। খেয়াল করছেন? আপনার কার্সর কি এরকম ব্যাস 10, মানে আপনার যে প্রজেক্ট ফোল্ডার, মানে যে ফোল্ডারে আপনার প্রজেক্টটা আছে, আপনার জি স্যার। এটা এটা কি তারপরে এখানে কি এটা কমান্ড লেখার জায়গা তৈরি হয়েছে? মনে হয় না। না স্যার। মনে হয় না, তাই না? হ্যাঁ, আপনারটাতে এভাবে হয় নাই। তা আপনি কি ক্লাসে শুরুতে ছিলেন? জি স্যার ছিলাম স্যার, কিন্তু তৈরি করার সময় এরকম শুরুতে মনে থাকলে ছিল এটা না। মিস্টেক হইলো কি করে হ্যাঁ। বলেন তো? মিস্টেক হওয়ার কথা না, গুরুত্বপূর্ণ একটা জিনিস। স্যার এখন কি স্যার ওই আবার নতুন করে আমি যদি ফোল্ডার তৈরি করি তাহলে আবার নতুন করে ইনস্টল করা লাগবে? আপনি একটু আমার ফোল্ডার স্ট্রাকচারটা দেখেন, দেখে আপনার সাথে মেলানোর চেষ্টা করেন, হ্যাঁ? আচ্ছা স্যার। আমি এটা কেটে দিই, আমার ইউভিএস কোডটা কেটে দিই। আমার হলো এই যে ব্যাস 10 প্রজেক্ট একটা ফোল্ডার তৈরি করছিলাম আমি, হ্যাঁ? এই ফোল্ডারের ভিতরে এসে আমি কি করছিলাম, স্টুডেন্ট অ্যাপ আর স্টুডেন্ট প্রজেক্ট, দুইটা প্রজেক্ট তৈরি করছি টার্মিনাল থেকে, কিন্তু এখান থেকে না। এই যে এখানে লিখছিলাম কি, সিএমডি, তারপর এখানে লিখছিলাম কোড স্পেস ডট, দিলে আমার ভিএস কোডটা ওই ফোল্ডারটা নিয়ে, ওই ফোল্ডারটাকে, ভিএস কোডটা কি করলো, ওই ফোল্ডারটাকে বেস ধরে রান হলো। এই যে আমার ব্যাস 10 প্রজেক্ট ফোল্ডার, তার ভিতরে স্টুডেন্ট অ্যাপ, এই যে স্টুডেন্ট প্রজেক্ট, তাই না? আমি যখন, এবং আপনি আমার টার্মিনালের দিকে খেয়াল করেন, এই যে ব্যাস 10 প্রজেক্ট, এইখানে কিন্তু কার্সারটা ব্লিঙ্ক হচ্ছে। তার মানে আমি এখন যত কমান্ডই লিখবো এই ফোল্ডারের ভিতরে সেটা ইফেক্টিভ হবে, তাই না? জি স্যার। তো আপনার এই জায়গাতে একটা ভুল আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আমি ক্লাসটা কিছু দূর আগাই, আপনারা ভিডিওটা দেখে কমপ্লিট করে, হ্যাঁ, তা নাহলে ক্লাসে মনে হয় না সবার সাথে যাওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমি একটু রুটিনটা দেখি যে রুটিনে আপনাদের কি আছে কোন দিনে, তো সেভাবে একটু আগাবো। স্যার ওই 7.1 এর স্লাইডটা যদি একটু আরেকবার দেখাতে। দেখাবো। কোনটা, এটা দেখতেছিলেন?
আচ্ছা, আমি এই অংশটা আবার একটু রিপিট করে যাই, যে প্রথমে আমি ফোল্ডার তৈরি করছি, তারপরে সেখানে ভিএস কোড ওপেন করছি, ভিএস কোড টার্মিনালে গেছি, তারপরে পাই হাইফেন এম জ্যাঙ্গো ইনস্টল করছি, তারপরে একটা প্রজেক্ট তৈরি করছি, তারপরে সেই প্রজেক্টটা রান করে দেখছি যে ঠিকমতো কাজ করছে কিনা, তারপরে সেখানে একটা অ্যাপ তৈরি করছি। অ্যাপ তৈরি করার পর আমরা এটা তো আগে দেখছি, বুঝেছি, ইয়ে করছি যে কিভাবে কাজ করে। এইখানে এসে আমরা সেটিং ডট পাই ইন প্রজেক্ট ফোল্ডার, ওইখানে ইনস্টলড অ্যাপস নামে একটা লিস্ট আছে, ওই লিস্টে আমি আমার অ্যাপের নামটা যুক্ত করছি। একটা ভিউ, আমাদের যে অ্যাপ ফোল্ডারের যে ভিউ আছে সেখানে একটা এই যে ফাংশন বেস ভিউ আমি তৈরি করছি। পরে আমার অ্যাপ ফোল্ডারে ইউআরএল ডট পাই নামে একটা ফাইল তৈরি করছি এবং সেই ফাইলে এই কোডটুকু লিখছি। লেখার পর ওই ভিউটাকে আমরা প্রজেক্ট ফোল্ডারের যে ইউআরএল, সরি, এই যে ইউআরএল অ্যাপ ফোল্ডারের যে ইউআরএল, এটাকে প্রজেক্ট ফোল্ডারের ইউআরএল এর সাথে কি করছি, লিঙ্ক করে দিছি। লিঙ্ক করে দেওয়ার পর আমরা এখানে জাস্ট রান কমান্ড দিলে আমার এখানে কি রান হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কথা বলবো জ্যাঙ্গো টেমপ্লেটস নিয়ে। মূলত আমাদের যে এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট যে ফাইলগুলো আমরা ব্যবহার করি, সবকিছু এই টেমপ্লেটের মধ্যে থাকবে। টেমপ্লেট কিচ্ছু না, এখানে জাস্ট টেমপ্লেট একটা ফোল্ডার, তার ভিতরে আমার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই ফাইলগুলো সংরক্ষিত থাকবে। এর জন্য আমাকে একটা ছোট্ট কাজ করে যেতে হবে। Create a templates folder into app folder and create all HTML file into template folder. আমাকে টেমপ্লেটস নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে কোথায়, অ্যাপ ফোল্ডারের ভিতরে, এবং আমার প্রজেক্টে যত HTML ফাইল দরকার সবগুলোকে ওই টেমপ্লেট ফোল্ডারের মধ্যেই রাখতে হবে। এরপরে সেটিংস, সেটিংস ডট পাই ইন প্রজেক্ট ফোল্ডার, প্রজেক্ট ফোল্ডারের সেটিংস ডট পাই এ একটা কমান্ড পাবে এরকম TIRS, ওইখানে যে টেমপ্লেটস, এটা আমার কি করতে হবে, যুক্ত করে দিয়ে আসতে হবে। এই যেখানে একটু দেখানোর চেষ্টা করা হয়েছে। তাহলে আমরা এখানে যাই, প্রথমে আমার কাজ কি, স্টুডেন্ট অ্যাপ, এখানে একটা ফোল্ডার নেই, নাম দেই, স্পেলিংটা খেয়াল করবেন, TEMPLATS, টেমপ্লেটস। ঠিক আছে, এই টেমপ্লেটসটাকে কোথায় যুক্ত করে দিয়ে আসতে হবে, প্রজেক্ট ফোল্ডারের সেটিংস ডট পাই এর মধ্যে নিচের দিকে আসলে এই যে টেমপ্লেটস, DIRS, এই জায়গা, ঠিক আছে, টেমপ্লেটস। এরপরে আমরা এই টেমপ্লেটস এর মধ্যে মনে করেন একটা INDEX ইন্ডেক্স ডট HTML, তারপর একটা ফাইল নেই ABOUT about ডট HTML, এরকম ফাইল নিব। তো ইন্ডেক্স ডট HTML, এখানে এসে ধরেন আমরা হ্যালো ফ্রম ইন্ডেক্স ফাইল লিখলাম, আর এখানে টাইটেলে ইন্ডেক্স ফাইল, শুধু ইন্ডেক্স ফাইল লিখলাম। ঠিক আছে, আহ, আর অ্যাবাউট এর এখানেও একটা ফাইল নিয়ে আমরা, এখানে আমরা দিই হচ্ছে টাইটেলে দেই হচ্ছে অ্যাবাউট ফাইল, টাইটেল তো শেষ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা এই যে টেমপ্লেট তৈরি করলাম, আমরা এখানে এই যে স্ট্রাকচারটা মনে আছে না, এটা এই টেমপ্লেটে আসবে কোত্থেকে, ভিউ থেকে আসবে। ভিউ এ মূলত এখানে সব সিদ্ধান্ত হবে, যে ভিউ থেকে আসার পর ভিউ সিদ্ধান্ত নেবে যে কোথায় যাবে। তাহলে আমি একটা ভিউ তৈরি করি যেটা মূলত এইচটিএমএল ফাইলকে রিড করতে পারে। তাহলে আমরা ভিউ কোথায় আছে জানো, ভিউজ ডট পাই, এখানে এসে আমরা DEF ইন্ডেক্স ভিউ রিকোয়েস্ট রিটার্ন, আচ্ছা, এখানে একটা ও রিটার্ন আছে, REN রেন্ডার, এখানে লিখতে হবে রিকোয়েস্ট কমা কোন ফাইলটা,
index.html এই ফাইলটা আমি দেখতে চাই, ঠিক আছে? আচ্ছা, এখন ভিউ লিখলেই কি আমার কাজ শেষ? হুম, ভিউ লিখলেই তো আমার কাজ শেষ না। এই ভিউটাকে আবার একটা ইউআরএল এর সাথে যুক্ত করতে হবে না? তাহলে আমরা চলে যাই url.py, এখানে এসে আমরা একটা পাথ ইন্ডেক্স, আমরা এভাবেই লিখে দিই ইন্ডেক্স ভিউ কমা ভিউস ডট ইন্ডেক্স ভিউ কমা নেম ইকুয়াল টু ইন্ডেক্স ফাইল, এরকম দিলাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি কি কাজ করলাম? আমরা এখানে যে কাজটা করলাম, প্রথমে টেমপ্লেটস একটা ফোল্ডার তৈরি করলাম, তার ভিতরে দুটো HTML ফাইল তৈরি করলাম। সেই ফাইলগুলোকে রিড করার জন্য আমি ভিউ তৈরি করলাম, একটা ফাইল ইন্ডেক্স ভিউ নামে একটা ভিউ তৈরি করলাম, যেটা মূলত আমার এই index.html এই ফাইলটাকে, ইন্ডেক্স বানানো হয় নাই যে, index.html এই ফাইলটাকে রিড করবে। এখন এই ভিউটাকে আবার কি করতে হবে, একটা ইউআরএল এর সাথে লিংক করতে হবে। এই যে পাথ ইন্ডেক্স ভিউ নামে একটা ইউআরএল তৈরি করলাম, আমি এখানে একটা স্ল্যাশ দিয়ে আসি। আচ্ছা স্ল্যাশ। আচ্ছা, এবার আমরা এই পাইথনটাকে রান করি। এখন আমি এই ইউআরএল এ যাই, হ্যালো ফ্রম জ্যাঙ্গো, কই পরিবর্তন হলো না কেন বলেন তো? আমার HTML ফাইলে কি লেখা আছে? হ্যালো ফ্রম ইন্ডেক্স ফাইল লেখা আছে না? একটু খেয়াল করেন, হ্যালো ফ্রম ইন্ডেক্স ফাইল লেখা আছে না? কিন্তু আমার ব্রাউজারে কি দেখাচ্ছে? হ্যালো ফ্রম জ্যাঙ্গো। এইখানে খেয়াল করেন, স্টুডেন্ট অ্যাপ স্ল্যাশ হোম, এই যে ইউআরএলটা, এই যে পথটা, এই যে লিঙ্কটা, এইটার সাথে কোন ভিউটা কানেক্ট আছে যদি একটু খেয়াল করেন। এই যে হোম যে পাথটা বা ইউআরএলটা যে লিঙ্কটা, সেটার সাথে কানেক্টেড আছে ভিউ ডট হোম, হোম ভিউটা কানেক্টেড আছে। আর হোম ভিউর ভিতরে তো আছে তো হ্যালো ফ্রম জ্যাঙ্গো, এই জন্য আমার হ্যালো ফ্রম জ্যাঙ্গো দেখা যাচ্ছে। কিন্তু আমি ইউআরএল এ যখন এই যে ইন্ডেক্স ভিউটার সাথে কানেক্ট করছি কাকে, ভিউ এর ইন্ডেক্স ভিউকে, আর ইন্ডেক্স ভিউতে কি আছে, এইচটিএমএল ফাইলকে সে রিড করছে, যে রেন্ডার রিকোয়েস্ট এইচটিএমএল ফাইল। তাহলে আসলে আমাকে, আমি যদি এই এইচটিএমএল ফাইলের তথ্য দেখতে চাই, তাহলে আমার এই ইউআরএলটা ইউজ করতে হবে। আমি কি এই যে হোম ইউআরএলটা, এই যে অ্যাপ স্ল্যাশ হোম, এটা দিলে পাবো? পাবো না তো, আমাকে এই ভিউটা দিতে হবে। এই যে এখন হ্যালো ফ্রম ইন্ডেক্স ফাইল, এটা কিন্তু চলে আসছে আমার, হ্যালো ফ্রম ইন্ডেক্স ফাইল এটা চলে আসছে। তাহলে আমার এইখানে দেখার জন্য লাগবে ইউআরএল, আর এই ইউআরএল এর সাথে লিংক থাকবে আমার ভিউ। আর ভিউ এ মূলত আমার সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে এখানে সেই ইউজার কি পাবে, একটা HTML ফাইল দেখবে, নাকি ডাটাবেসের ডাটা দেখবে, নাকি কোনো লজিক্যালি কোনো সরাসরি প্লেন টেক্সট দেখবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা একটু পাশাপাশি রাখি, ইউআরএলসটা এখানে রাখলাম, এরপর এটাকে একটু পার্টিশন করি, এখানে ভিউটা রাখলাম, আর এখানে ভিউ ডট পাই, যেখানে ফাইলটা তৈরি করা হয়েছে, এখানে আমার ইউআরএল ডট পাই। আচ্ছা, আমি এটাকে, আর এটা হলো আমার টেমপ্লেট ফোল্ডার, তাই না? এই যে টেমপ্লেট ফোল্ডার। তাহলে আপনারা এখন একটা কাজ করেন, সেটা হলো যে এই যে আমি তো ইন্ডেক্স ফাইলটাকে ভিউ করার জন্য ভিউ লিখছি, তার করেসপন্ডিং ইউআরএল লিখছি। আপনারা এই অ্যাবাউট ফাইলটাকে ভিউ করার জন্য ভিউ লিখবেন এবং করেসপন্ডিং টেমপ্লেট লিখবেন। আর তার আগে, সবার আগে কি করতে হবে আমাকে? সবার আগে তো একটা টেমপ্লেট ফোল্ডার তৈরি করতে হবে, তার ভিতরে এগুলো লিখতে হবে, এবং এই টেমপ্লেট ফোল্ডারটাকে প্রজেক্ট ফোল্ডারের সেটিংস ডট পায়ে কি যুক্ত করে দিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু সে পাবে না। আর টেমপ্লেট ফোল্ডারে এটা কোথায় যুক্ত করব সেটা তো আমরা দেখাইছি আগেই, তাই না? টেমপ্লেট ফোল্ডারে কোনটা, এই যে টেমপ্লেট, সরি, সেটিংস ডট পাই এর প্রজেক্ট ফোল্ডারের সেটিংস ডট পাই যে ফাইলটা, ওইখানে আমরা টেমপ্লেটস একটা অপশন পাবো, ডিআইআরএস লেখা একটা লাইন পাবো, ওইখানে এই ব্র্যাকেটের মধ্যে টেমপ্লেটস, এটা মূলত আমার ওই কিসের নাম, এটা মূলত আমার ওই টেমপ্লেটস ফোল্ডারের নাম, এখানে যুক্ত করে দিব। তাহলে আমরা কাজটা শুরু করে দেই।
দুঃখিত, আমাদের ভুলটা ছিল আসলে আমাদের এই যে স্টাইল মাই স্টাইল ডট সিএসএস যে ফাইলটা, এটা আমি টেমপ্লেট ফোল্ডারের ভিতরে রেখে ইউজ করার চেষ্টা করতেছিলাম। আসলে এটা স্ট্যাটিক ফাইল গুলোকে আমার এই যে অ্যাপ ফোল্ডারের ভিতরে আমি যেমন টেমপ্লেট নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম, ওরকম স্ট্যাটিক নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। তার ভিতরে হলো আমি যে সিএসএস ফাইলটা রাখলে সেই ফাইলটা আমি এখানে লিঙ্ক করে দিতে পারবো। সেই ফাইলটা আমি এখানে এই যে লিঙ্ক করে দিলাম। তবে লিঙ্ক করার পর অবশ্যই মনে রাখতে হবে আমাকে সার্ভারটা একটু রিস্টার্ট করে নিতে হবে। মানে প্রথমে সার্ভারটা অফ করলাম, তারপরে আবার সার্ভারটা আমি একটু অন করে নিলাম। এইবার কিন্তু আমার এখানে এই যে এটা সিএসএসটা আমার এখানে দৃশ্যমান হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ধরেন যে এটা তো দেখলাম যে একটা স্ট্যাটিক সিএসএস ফাইল কিভাবে আমরা এখানে যুক্ত করতে পারি। এখন আমরা যদি দেখতে চাই যে আসলে বুটস্ট্র্যাপটাকে কিভাবে আমরা যুক্ত করতে পারি, তাহলে বুটস্ট্র্যাপটাকে কিভাবে আমরা যুক্ত করতে পারি সেজন্য আমাদের বুটস্ট্র্যাপের যে আমরা স্ট্যাটিক ফাইল শুরুতে দেখলাম যে বুটস্ট্র্যাপের যে লিংক আছে না, এই যে বুটস্ট্র্যাপের যে সিডিএন, এই বুটস্ট্র্যাপের যে সিডিএনটা, জাস্ট এই সিডিএনটা ধরেন আমি এখানে জাস্ট কি করলাম, এই সিডিএনটা আমি এবার আমার অ্যাবাউট ডট এইচটিএমএল যে পেজটা আছে এখানে এসে এই সেটা এখানে হেডের মধ্যে এসে আমি এটা যুক্ত করে দিলাম। এই জায়গাও কিন্তু আমার এখানে যে আগে লোড স্ট্যাটিক যেটা আছে ওটা দিতে হবে। ঠিক আছে, এখন আমরা এখানে ধরেন একটা ক্লাস দেই, ক্লাস ইকুয়াল টু বুটস্ট্র্যাপের একটা ক্লাস দেই ধরেন এরকম যে এরকম একটা ক্লাস আছে সম্ভবত বিটিএল প্রাইমারি। এবার যদি আমরা একটু আচ্ছা, আমাদের তো অ্যাবাউট পেজের আবার করা নাই, ইউআরএল ভিউ তৈরি করিনি, ইউআরএল তৈরি করিনি। তাহলে প্রথমে অ্যাবাউট পেজের জন্য একটা ভিউ তৈরি করে নিই। ওপেন এটার জন্য আমাকে একটা এই ভিউটার জন্য আবার আমাকে কি করতে হবে, একটা ইউআরএল তৈরি করতে হবে। তাহলে আমি ইউআরএল ডট পায়ে যাই, এখানে এসে পাথ অ্যাবাউট ভিউ ভিউজ ডট অ্যাবাউট ভিউ নেম ইকুয়াল টু ধরেন অ্যাবাউট ভিউ রাখবো, সেভ। তাহলে আমরা এখানে এসে এটাতে ইন্ডেক্স ভিউ ছিল, লোকাল হোস্ট কোলন হলো স্টুডেন্ট অ্যাপ, তারপরে হলো কি আমার অ্যাবাউট ভিউ স্ল্যাশ অ্যাবাউট ভিউতে কি পাচ্ছে না, স্ল্যাশটা আমি অ্যাবাউট ভিউ। এই যে দেখেন এটা কিন্তু এই যে হ্যালো ফ্রম ইন্ডেক্স ফাইল এই যে লেখাটা ছিল সেটা কিন্তু এই যে বুটস্ট্র্যাপের যে ক্লাস বাটন প্রাইমারি সেই ক্লাসটা কিন্তু এখানে বসে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এভাবেই কিন্তু আমাদের জ্যাঙ্গো প্রজেক্টে কি করতে পারি, র যে সিএসএস ফাইল, র সিএসএস ফাইল যুক্ত করতে পারি। আবার চাইলে আমরা বুটস্ট্র্যাপটাও ইউজ করে আমরা আমাদের পেজগুলোকে স্টাইল করতে পারি। ঠিক আছে, তো আপনার ভিডিওটা বারবার দেখবেন, দেখে এই পর্যন্ত আমরা যতটুকু দেখলাম এইটুকু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় বাকি আছে, সেটা হলো যে আমি চাচ্ছিলাম ধরেন যে এখানে এইখানে একটা বাটন থাকবে যে একটা লিঙ্ক থাকবে অ্যাবাউট, তো ওই লিঙ্কে ক্লিক করলে যেন আমাকে অ্যাবাউট পেজে নিয়ে যায়। এই জন্য আমরা জানি হাইপার লিঙ্ক হয়, তাই না? অ্যাবাউট, তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, href ইকুয়াল টু এই যে এখন আমাকে এখানে লিখতে হবে ইউআরএল। আচ্ছা, একটু দেখে নিই কি লেখাতে হবে আসলে। উম, এখান থেকে প্রথম দিকে আছে বিষয়টা, এই যে ইউআরএল তারপরে ওই ইসের নাম, ওই ভিউ এর নামটা।
ইউআরএল, আচ্ছা এখানে তো থাকতে হবে আবার, যে দুপাশে এটা ইউআরএল, তারপরে আমার ভিউ এর নাম, ভিউ অ্যাবাউট এর যে ভিউটা তার নাম কি, সরি 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 ইউআরএল এর নাম কি, অ্যাবাউট ভিউ। ঠিক আছে, এই অ্যাবাউট ভিউটা এখন আমি এখানে লিখে দিলাম। এবার সেভ দেই, সেভ দিয়ে এখন যদি আমি ভিউতে যাই, ইন্ডেক্স পেজটা একটু রিলোড দিই, এই যে অ্যাবাউট ভিউ চলে আসছে, এখানে ক্লিক করলে আমাকে অ্যাবাউট পেজে নিয়ে আসছে। তাহলে আমরা সেই সাথে একই সাথে আমরা দেখলাম যে কিভাবে আমাদের, আচ্ছা তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা কাস্টম নিজস্ব সিএসএস ফাইল কিভাবে যুক্ত করতে পারি, আমরা দেখলাম কিভাবে বুটস্ট্র্যাপ লিংক করতে পারি, এবং আমরা শেষে দেখলাম কিভাবে একটা পেজের সাথে আরেকটা পেজের লিংক করতে পারি, সেটাও আমরা কি দেখলাম। তো আশা করি এই ভিডিওটুকু শেষ করে সামনের ক্লাসে আসলে আমাদের মনে হয় সামনের ক্লাসটা বুঝতে আর একটু সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে, এবং ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ তো করতে যাচ্ছি। স্যার একটু কথা বলছে যে শেষ হ্যাঁ বলুন। করার আগে আচ্ছা। আর একটু যদি রিক্যাপ করে দিতেন আপনি, যে আজকে যে কাজটা করলাম এই হুম। পর্যন্ত, জাস্ট একটু শর্টে রিক্যাপ করে দেন স্যার। আচ্ছা, এই পর্যন্ত শর্টে রিক্যাপ করার জন্য আমাকে প্রথমে এই স্লাইডটাতে চলে যেতে হবে। এইখানে আমরা প্রথমে একটা ফোল্ডার তৈরি করছিলাম, পরে ওই ফোল্ডারটাকে বেস ধরে আমরা ভিএস কোডটা ওপেন করছিলাম, এটা ওপেনের প্রক্রিয়াটা তো আমি দেখাইছি তাই না। আর ওইখানে যে ভিএস কোডটা ওপেন হওয়ার পর ভিএস কোডের যে টার্মিনাল, এই টার্মিনালে ক্লিক করার পর প্রথমে আমরা জ্যাঙ্গো ইনস্টল করছি, পাই হাইফেন এম পিআইপি ইনস্টল জ্যাঙ্গো এই কমান্ডটা দিয়ে। জ্যাঙ্গো ইনস্টল করার পর আমরা একটা প্রজেক্ট তৈরি করছি, জ্যাঙ্গো হাইফেন অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। এরপরে এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম, যে নামে প্রজেক্ট তৈরি করতে চাই। আমরা এখানে স্টুডেন্ট নামে প্রজেক্ট তৈরি করছি। এরপরে জ্যাঙ্গো সার্ভারটাকে রান করার জন্য এই কমান্ডটা পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। রান সার্ভার করলে আমার কাছে বেশ কয়েকটা লাইন আসবে, তার ভিতরে এই এই লিঙ্কটা আমি পাবো। এই লিঙ্কটা কপি করে ব্রাউজারে পেস্ট করলে মূলত আমি জ্যাঙ্গো সার্ভারটা দেখতে পাবো। এরপরে আমরা আবার ভিএস কোডের টার্মিনালে চলে আসবো। ও ওইখানে এসে প্রথমে টার্মিনাল সার্ভারটা অফ করব, কন্ট্রোল সি প্রেস করে, তারপরে এই কমান্ডটা রান করব। এইখানে হলো অ্যাপের নাম, আমরা এখানে স্টুডেন্ট অ্যাপ তৈরি করছি স্টুডেন্ট অ্যাপ নামে, তাই না। আচ্ছা, তৈরি করার পর আমাকে যে কাজটা করতে হয়, এখন ওইখানে চলে যায় না, এদিকে চলে যায়। তৈরি করার পর আমার এরকম স্ট্রাকচার তৈরি হয়, এরকম, যে একটা হলো স্টুডেন্ট প্রজেক্ট আর একটা স্টুডেন্ট অ্যাপ। আমাকে যেটা করতে হয়, স্টুডেন্ট প্রজেক্টের ভিতরে এসে সেটিং ডট পাই যাইতে হয়। এখানে ইনস্টল অ্যাপস নামে একটা লিস্ট থাকে, এই লিস্টের এই যে শেষে আমি যে অ্যাপসটা তৈরি করলাম সেই অ্যাপসটা যুক্ত করে দিব, লিখে দিব। এরপরে আহ, এইখানে আমার এই যে ইসের, আমি এখন চলে যাবো হচ্ছে আমার এই অ্যাপ অ্যাপ ফোল্ডারে। অ্যাপ ফোল্ডারে এসে আমাকে যেটা করতে হয় যে প্রথমে আমার একটা ভিউ তৈরি করতে হয়। ভিউটা আসলে কি, ভিউটা হলো এখানকার মূল লজিক্যাল পার্ট, যে আমি কি দেখতে চাই কি করতে চাই। যেমন আমরা খুব সিম্পল একটা ভিউ লিখছিলাম এইটা, যে সরাসরি আমার এইটা যখন আমি জ্যাঙ্গো সার্ভার রান করব, রান করার পর এই হ্যালো ফ্রম জ্যাঙ্গো এই লেখাটা দেখা যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই ভিউটার নাম কি আমার মনে রাখতে হবে, ভিউটার নাম হোম। এই হোমটাকে দেখার জন্য আমার একটা ইউআরএল তৈরি করতে হবে, এই যে এই ইউআরএল ডট পাই। মজার ব্যাপার হলো যে এই অ্যাপ ফোল্ডারে ইউআরএল ডট পাই নামে কোনো ফাইল থাকে না, এই ফাইলটা আমার তৈরি করে নিতে হয়। ইউআরএল ডট পাই এই ফাইলটা আমার ম্যানুয়ালি তৈরি করে নিতে হয়। এখানে আসার পর এই যে এই দুটো তো ছিল না, এটা পরে করছি। এই যে এইটা আমি তৈরি করলাম, এটা হলো আমার কি ইউআরএল এর নাম বা ইউআরএল এর ঠিকানা। এখন এই যে ইউআরএলসটা তৈরি করলাম, অ্যাপ ফোল্ডারে যে ইউআরএলসটা তৈরি করলাম, এই ইউআরএলসটাকে আবার আমার প্রজেক্ট ফোল্ডারের ইউআরএল ডট পাই এইখানে যুক্ত করে দিয়ে আসতে হবে এইভাবে, যে স্টুডেন্ট অ্যাপ ডট ইউআরএলএস। এখন আমি ব্রাউজারে প্রজেক্টটা রান করব, এই যে ধরেন কন্ট্রোল সি স্টপ করলাম, এরপরে প্রজেক্টটা রান করলাম। এখন প্রজেক্টটা যখন রান করি, এই যে বেজ ইউআরএলটা আমার আসে, তো এই বেজ ইউআরএলটা যদি আমি পেস্ট করি, দেখেন আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না, আমাকে বলছে স্টুডেন্ট প্রজেক্ট ইউআরএলস। স্টুডেন্ট প্রজেক্টের যে ইউআরএলস আছে সেখানে এরকম দুইটা ইউআরএল আছে, একটা হচ্ছে অ্যাডমিন স্ল্যাশ আর একটা স্টুডেন্ট অ্যাপ স্ল্যাশ। এই যে প্রজেক্টের যে ইউআরএলস, এখানে দুইটা পাত, একটা হচ্ছে অ্যাডমিন স্ল্যাশ আর একটা স্টুডেন্ট অ্যাপ স্ল্যাশ। তো আমরা তৈরি করতেছি কি স্টুডেন্ট অ্যাপ, তাহলে আমাকে এখানে
স্ল্যাশ দিয়ে STUDENT স্টুডেন্ট অ্যাপ। এখন যদি ইন্টার দেই, বলতেছে স্টুডেন্ট প্রজেক্ট ডট ইউআরএল, তারপরে স্টুডেন্ট অ্যাপের পরে আবার আছে হোম, ইন্ডেক্স ভিউ, অ্যাবাউট ভিউ। মানে শুধু স্টুডেন্ট অ্যাপ দিয়ে স্ল্যাশ দিলে কোনো কিছু আসবে না। কেন আসবে না? যখন স্টুডেন্ট অ্যাপ দিয়ে স্ল্যাশ দিলাম তখন আমার কন্ট্রোলার চলে আসবে ইউআরএল ডট, এই যে অ্যাপ ফোল্ডারে ইউআরএল ডট পাই। অ্যাপ ফোল্ডারের ইউআরএল ডট পাই এসে আবার সে দেখলো যে একটা পাত আছে হোম, একটা পাত আছে ইন্ডেক্স, একটা পাত আছে অ্যাবাউট। এখানে এরকম কোনো পাত নাই যে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক কোনো পাত এখানে নাই। দেখেন যদি আমি এই পাতটাকে ব্ল্যাঙ্ক করে দিতাম, তাহলে কিন্তু এখানে দেখেন আমার এখানে এবার এবার দেখেন এই যে চলে আসছে, কিন্তু আমার এখানে কোনো পাত ব্ল্যাঙ্ক নেই। তো কোনো পাত যেহেতু ব্ল্যাঙ্ক নেই, এই জন্য কিন্তু আমি এখানে কোনো কিছু, এই যে ইরর দেখতে পাচ্ছি যে বলতেছে আমার হলো ভ্যালিড পাথ হলো এই একটা ভ্যালিড পাথ, এই একটা ভ্যালিড পাথ, একটা ভ্যালিড পাথ, কিন্তু আমি যে পাথ টাইপ করছি এটা কিন্তু ভ্যালিড পাথ না। এই জন্য এখানে এসে আমি যদি এবার হোম লিখি, এখন কিন্তু আমি হ্যালো ফ্রম জ্যাঙ্গো এই লেখাটা পেয়ে গেলাম। এটা ছিল আমার একটা বেসিক ভিউটাকে নিয়ে আসা। এরপরে আমি যেটা করছি যে আমরা কিভাবে একটা HTML ফাইলকে নিয়ে আসতে পারবো। HTML ফাইলকে শো করানোর জন্য আমাকে প্রথমেই যেটা করতে হয়, অ্যাপ ফোল্ডারের ভিতরে টেমপ্লেটস নামে একটা ফোল্ডার তৈরি করতে হয়, সেইখানে আমার HTML ফাইলগুলো রাখতে হয়। আর এই টেমপ্লেট ফোল্ডারটা আবার আমাকে প্রজেক্ট ফোল্ডারের সেটিং ডট পাই এর এইখানে এসে লিখে দিতে হয় টেমপ্লেটস। এরপরে এই যে HTML ফাইলগুলো আমি এখানে তৈরি করছি, এই HTML ফাইলগুলো দেখার জন্য ভিউ তৈরি করতে হবে। যখন আমি এখানে একটা ইন্ডেক্স ভিউ তৈরি করছি ইন্ডেক্স ফাইলটা রেন্ডার করার জন্য, অ্যাবাউট ভিউ তৈরি করছি অ্যাবাউট ফাইলটা রেন্ডার করার জন্য। এখন আমরা জানি ভিউগুলো দেখার জন্য আবার তার ইউআরএল লাগবে। এই জন্য আমরা ইউআরএল ডট পাই এসে ইন্ডেক্স ভিউ তৈরি করলাম ইন্ডেক্স ফাইলটা দেখার জন্য, সরি একটা একটা পাথ তৈরি করলাম ইন্ডেক্স ভিউ দেখার জন্য, আর একটা পাথ তৈরি করলাম অ্যাবাউট ভিউ দেখার জন্য। তাহলে আমি যখন এখন এটা যদি রান করে এখানে আসি, এখানে হোমের পরিবর্তে যদি আমি অ্যাবাউট ভিউ দেই, তাহলে অ্যাবাউট ভিউ মানে বানান হয় না নাকি? অ্যাবাউট ভিউ বানান কি? এবি অ্যাবাউট, VIEABOUT অ্যাবাউট। এই যে অ্যাবাউট ভিউ পরে স্ল্যাশ ছিল না, এই জন্য এখানে স্ল্যাশ দেব, তাহলে অ্যাবাউট ভিউটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, এরপর আমরা দেখছি যে কিভাবে এর সাথে CSS যুক্ত করা যায়। এই জন্য আমাকে এই অ্যাপ ফোল্ডারের ভিতরে একটা স্ট্যাটিক একটা ফোল্ডার তৈরি করতে হয়েছে যার নাম দিয়েছি স্ট্যাটিক। এই স্ট্যাটিকের মধ্যে আমি একটা CSS ফাইল তৈরি করলাম। এই ফাইলটাকে আমি ইন্ডেক্সের মধ্যে লোড করানোর জন্য এখানে স্ট্যাটিক ব্যবহার করার জন্য এই লোড স্ট্যাটিক কমান্ডটা লাগবে। এবং এই যে লিঙ্ক রিলেশন এটা তো আমরা জানি, বাট এইখানে আমরা আগে দিতাম কি শুধু ফাইলের নাম, কিন্তু এবার একটু বিশেষভাবে লিখতে হবে যে স্ট্যাটিক একটা কিওয়ার্ড, তারপরে ফাইলের নাম, এবং এটাকে এই যে HTML এর মধ্যে পাইথন ব্যবহার করতে গেলে আমার যে এই জিনিসগুলো দেওয়া লাগে, ঠিক আছে, শুরু এবং শেষ। তাহলে এটা যে HTML এর মধ্যে পাইথন ব্যবহার করার জন্য। আচ্ছা, এখন স্ট্যাটিক ফাইল আমি যখন যুক্ত করব তখন অবশ্যই সার্ভারকে একবার রিস্টার্ট, মানে সার্ভারটা কন্ট্রোল সি দিয়ে অফ করলাম, তারপরে আবার ওই কমান্ডটা দিয়ে সার্ভারটা রান করলাম, তবেই আমি কেবল আমার CSS ফাইলগুলো ভালোভাবে দেখতে পাবো আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করছিলাম যে আমাদের এটা হলো কি, আমি আমার কাস্টম এই CSS ফাইল যুক্ত করছি। এরপরে আমরা আরেকটা কাজ করছি যে বুটস্ট্র্যাপের লিঙ্ক যুক্ত করছি। এই যে বুটস্ট্র্যাপের লিঙ্ক যুক্ত করছি। আহ, এই যে এইটা তো আমাকে দিতেই হবে যখন আমি এরকম CSS বা জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক করব, তখন এটা আমাকে এই কমান্ডটা আমাকে অবশ্যই দিয়ে দিতে হবে। তারপরে আমি এখানে কি করলাম, বুটস্ট্র্যাপের লিঙ্কটা যুক্ত করে দিলাম। এই যে এখানে একটা বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করছি, যার কারণে কিন্তু যে হ্যালো ফ্রম ইন্ডেক্স ফাইল লেখাটা আহ, অবশ্যই এটা অ্যাবাউট ফাইল হবে। এই লেখাটা কিন্তু এই যে একটা বাটনের মতো করে আসছে, তাই না? এই যে হ্যালো ফ্রম অ্যাবাউট ফাইল এই লেখাটা বাটনের মতো করে আসছে কেন? ওই যে আমরা বুটস্ট্র্যাপের বাটন বাটন প্রাইমারি যে ক্লাসটা ইউজ করছি এই জন্য এটা এরকম আসছে। আচ্ছা, আহ সবশেষে আমরা আরেকটা জিনিস কি দেখছি যে আমরা একটা ফাইলের সাথে আরেকটা ফাইল কিভাবে লিঙ্ক করতে পারি। এই যে এই লিঙ্কটা তো আমরা জানি HTML এর লিঙ্ক, বাট পার্থক্য হলো যে আমরা এখানে দিতাম আগে ফাইলের নাম, কিন্তু এখানে দিতে হবে এখন আমার ভিউ এর নাম। এখানে একটা যদি দেখেন আমার ভিউ এর নামটা, আমি যদি অ্যাবাউট ভিউ এর নামটা শুধু AB ভিউ লিখি,
তাহলে আমার এখানে আসলে এখানে লিখতে হবে আমার ওই এ বি ভিউ। ঠিক আছে, আমি তাহলে লিখবো এ বি ভিউ। এখন যদি আমি লোড দেই, একটু ইন্ডেক্স ফাইলটাতে আসি, এই যে এখানে ক্লিক করি, এই যে আমাকে অ্যাবাউট পেজে কিন্তু নিয়ে আসছে। তো আসলে এখানে আমার লিখতে হবে কি, আগে লিখতাম এখানে কি একটা HTML ফাইলের নাম এক্সটেনশন সহ, কিন্তু এখন লিখবো আমরা কি একটা ভিউ এর নাম, ভিউ এর সরি ভিউ এর ভুল হয়েছে, ইউআরএল এর নাম, ইউআরএল এর নাম। এই যে ইউআরএল এর যে পাথটা তৈরি হয়েছে, এই যে পাথের একটা নাম, এই নামটা হলো আমি এখন কোথায় লিখবো, এই যে এই জায়গা। তাহলে আমি আশা করি যে আপনারা এটা স্টেপ স্টেপ যদি ফলো করেন, আশা করি আমি সামনের ক্লাসগুলোতে আর একটু ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো রাখি নাকি? থ্যাংক ইউ স্যার।